ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক নেতা সবচেয়ে বেশি বিতর্কিত এবং সমালোচিত হয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। আওয়ামী লীগের এক সময়কার কেন্দ্রীয় এই নেতার কিছু বক্তব্যের কারণে দল হিসেবে বিএনপিও বেশ সমালোচনার মুখে পড়ছে। তবে সম্প্রতি দেশের আলেম সমাজ, মাদ্রাসা এবং মোল্লাতন্ত্রকে নিয়ে ফজলুর রহমানের কিছু মন্তব্য অত্যন্ত আঘাত করেছে আলেম ওলামা সমাজকে। এরই প্রেক্ষিতে ইসলামিক স্কলার হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফজলুর রহমান সম্পর্কে মন্তব্য লিখেছেন। এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাজা পড়া হারাম, তবে মৃত্যুর আগে তওবা করে ফিরে আসলে বিষয়টি ভিন্ন হবে। এদিকে সার্বিক বিষয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, একজন আলেমের সমালোচনা করতে গিয়ে গোটা আলেম সমাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখানোর মতো সাহস ফজলুর রহমান কোথায় পেল? তার যে উক্তিটি খুবই ধৃষ্টতাপূর্ণ ও ক্ষমার অযোগ্য তা হলো, এসব আলিম ওলামা 1000 টাকায় ওয়াজের সুর বদলায়, মোনাজাতের সুর বদলায়। সে যদি কতিপয় আলেমের কথা বলতো তাহলে সামগ্রিকভাবে ওলামায়ে কেরামের বিপক্ষে কথাটি যেত না। আর সে সামগ্রিকভাবে সকল ইসলামপন্থী ওয়ারিজ থেকে মন্তব্য কিভাবে করলেন? বাংলাদেশে তো এখন অনেক ইসলামী স্কলার ও আলিম ওলামা আছে যারা 1000 টাকা না বরং 1000 কোটি টাকায়ও বিক্রি হবে না। সেটা কি ফজলুর রহমানের মতো অন্ধ ও বধিরা দেখে না? আরেকটি বিষয় স্পষ্ট, সে বাংলাদেশের ইসলামী রাজনীতিকে মোল্লাতন্ত্র বলেছে, কিন্তু ফজলুর রহমানের জানা নেই যারা ইসলামের রাজনীতি ও রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এই মোল্লারাই এখন মধ্য এশিয়ায় সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত সুন্দর একটি রাষ্ট্র গঠন করে পৃথিবীবাসীকে দেখিয়েছে। কোরআন ও সুন্নাহর দ্বারা রাষ্ট্র পরিচালনায় একটি দেশ কত দ্রুত সমৃদ্ধ, সুখী, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত হতে পারে তার উদাহরণ হচ্ছে আফগানিস্তান। মধ্য এশিয়ার যে মোল্লারা ফজলুর রহমানের ভাষায় মোল্লাতন্ত্র বিশ্বাসী, তারা তো সেখানে ফজলুর রহমানের মতো নেতাকে জুতা পরিষ্কার করার জন্য নিবে না। এদিকে দেশের আলিম ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপি চেয়ারপারসনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভি চ্যানেলে দেশের ওলামায়ে কেরাম ও লাখ লাখ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। আজকের বাংলাদেশে আলেম ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। আলেম ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে।